চেয়েছে। 5ই আগস্টের পর থেকে আমরা প্রত্যেকটা মন্দিরে যে আমরা মন্দিরে পাহারা দিছি, হিন্দুদের নিরাপত্তা দিছি। আমরা বলেছি যে আমাদের হ্যাঁ, ভারতে যেভাবে বাবরি মসজিদ আসলো, বাবরি মসজিদ ভাঙছে আজকের এই দিনে, যেভাবে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল ইসলামী ইতিহাসে এইভাবে এরকম জঘন্য কাজ কোনো দেশে হয়নি, একমাত্র ভারতে হচ্ছে। এই বাবরি মসজিদটা ভাঙে ওই জায়গায় কিন্তু রাম মন্দির বানাইছে। আল্লাহর কি অসীম রহমত দেখেন, ওই বাবরি মসজিদ ভাঙে পরে রাম মন্দির তৈরি করছে। ওই রাম মন্দির 6 মাস যায়নি, ওই রাম মন্দির ফাটন রয়েছে, রাম মন্দির ফাটন রয়েছে। এখন কিন্তু ইঞ্জিনিয়াররা বলছে ওই রাম মন্দিরটা পুনরায় যদি না করা হয়, রিপেয়ার না করা হয়, যে কোনো সময় বড় ধস নিতে পারে। এটা হচ্ছে আল্লাহর একটা লীলা খেলা মানে গজব। আমরা বলতে চাই বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয়নি, হবে না, হতে দেওয়া যাবে না। কিন্তু ইন্ডিয়ায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এখনো চলতেছে। কিন্তু আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ করতেছি, সারা বিশ্ব থেকে কিন্তু সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ ইন্ডিয়ায় করতেছে। কিন্তু ইন্ডিয়া নিজেদের দায় দোষ দেওয়ার জন্য বিভিন্ন দেশে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন দেখাচ্ছে। আপনার মিডিয়া আপনার দেখেন, কোনো জায়গায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় নাই, হবে না। মোহাম্মদ সিরাজ ইসলাম।